যে মুর্শিদের মাইকে দিনে 5 বার ডাকতো আপন মনে, সে মুর্শিদে বিনা ডাকে তোমার মৃতদেহ এসেছে রুহুটা নেই সাথে। যে হুজুরকে অবহেলা করে এড়িয়ে গেছো বারবার, আজ তারই কণ্ঠে জানাজা হচ্ছে তোমার এই দুমছাড়া মৃতদেহটার। অর্থ সম্পদ হেঁটে আসুন, সবে হচ্ছে ফাঁকা, মুর্শিদের মাটিতে গিয়ে শিখুন, শেষ হতে যেতে হয় একা। আমরা কিন্তু অনেক কিছুর মধ্যে কিন্তু অবহেলা করে থাকি। বেশি অংশ কিন্তু যাদের টাকা বেশি তাদের অবহেলাটাও বেশি। মানুষকে মানুষ মনে করে কম, মানুষকে সম্মান দেয় কম। যাই কিছু করি না কেন আমরা সব কিছু ছেড়ে একদিন কিন্তু আমাদের শেষ পথে একাই যেতে হবে। টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি আমরা যত কিছুই করি সব কিছু ফেলে রেখে আমাদেরকে কিন্তু এর শেষ পথে একাই পাড়ি দিতে হবে। যেমন আমরা এই দুনিয়াতে জীবন যুদ্ধটা একাই করতে হয়, সবকিছু একাই সামলাইতে হয়। নিজের পায়ে নিজে দাঁড়াতে পারলে সবাই কিন্তু আপনজন হয়। আর যখন নিজের পা পিছলে খেয়ে মুচুট খেয়ে পড়ে যাবেন তখন কিন্তু দুঃখের সময় কেউ থাকে না। তো তেমনি ভাবে কিন্তু আমাদের ওই সময় কিন্তু শেষ পথের একাই পাড়ি দিতে হবে। না আমাদের সঙ্গী কেউ হবে, না আমাদের সঙ্গে কেউ যাবে, না আমাদের হিসাব কেউ দেবে। নিজের সবকিছু নিজেই করতে হয়। এই দুনিয়াতে চলতে গেলে নিজের যুদ্ধটা নিজে একা করে যেতে হয়। হয়তোবা যুদ্ধে হার হতে পারে, হয়তোবা যুদ্ধে জয় হতে পারে, কিন্তু যুদ্ধের সময় কিন্তু একাই লড়তে হয়। কেউ আসে সঙ্গের সাথে, কেউ আসে না। দূর থেকে পিছন থেকে সবাই দেখবেন আপনার সাথে থাকবে, বলবে যে আমি আসি, আমি আসি, তুমি সামনে যাও, আমি আসি, তুমি এগিয়ে যাও, তুমি কথা বলো। কিন্তু যখন যুদ্ধ শুরু হবে তখন কিন্তু আপনাকে ফেলে সবাই দূরে চলে যাবে। কেউ সঙ্গের সাথী হয় না, কেউ বিপদের কোনো সঙ্গী হয় না। নিজের সবকিছু নিজেকেই করতে হয়। এখন যেমন যুদ্ধ করে নিজের অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু বাড়াচ্ছি, তেমনি ভাবে কিন্তু আবার সবকিছু ফেলে রেখে একা একাই কিন্তু আবার সেই পথে পাড়ি দিয়ে চলে যেতে হবে। তো যেগুলো হচ্ছে আমরা যুদ্ধ করে জমাচ্ছি, যেগুলো হচ্ছে আমরা সৎ পথে অসৎ পথে যেভাবে হোক দুর্নীতি করে চালাকি করে অনেক কিছু করে থেকে কিন্তু মানুষ ইনকাম করে, টাকা জমায়, বাড়ি করে, গাড়ি করে, মনের শখ আনন্দ পূরণ করে। সেগুলো কিন্তু একটা সময় যাতে কোনো বিপদের কারণ না হয়, এগুলো কিন্তু প্রায় টু প্রায় হিসাব গুনে বুঝিয়ে দিতে হবে। যখন শেষ পথে যাবেন, শেষ পথে যাওয়ার পরে আপনাকে বসিয়ে রাখবে না, আপনাকে কেউ মেহমানদারি করবে না, কিন্তু আপনাকে নিজে সেইখানে কিন্তু হিসাবগুলো দিয়ে উঠতে হবে। তা আমাদের কি লাভ বলেন? আমাদের কোনো জায়গায় লাভ আছে? যা নিজেকে আল্লাহ রাখছে তাই হবে, যতটুক দিয়েছে ততটুকুই পাবো। একজনকে মেরে, একজনকে ধরে, একজনকে ঠগিয়ে এসব করে কি লাভ? চুরি করে, ছেঁচড়ামি করে, ধান্দা করে, এসব করে টাকা পয়সা জমে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। একদিন না একদিন সব চলে যাবে, কোনো কিছুই থাকবে না। নিজের চিন্তাটা নিজে সবসময় করতে হয়, দুনিয়া থাকতে করতে হয়, দুনিয়ার থেকে চলে গেলেও কিন্তু নিজের চিন্তাটা নিজেকেই করতে হবে। আপনজন পিছনে অনেক কিছুই থাকে, কিন্তু সবাই শুধু খাওয়ার বেলা নেওয়ার বেলা, কিন্তু নিজের সহযোগিতা করার বেলা কাউকে খুঁজে পাবেন না। নিজেরটা নিজেকেই করতে হবে। তাই নিজেরটা নিজে করবেন, সময় থাকতে করেন। সময় ফুরিয়ে গেলে লাভ হয় না, সময় কারোর জন্য বসে থাকে না। মূল্যবান সময়গুলো যখন চলে যায় তখন কিন্তু এই সময়গুলো কখনো ফিরিয়ে আনতে পারবেন না। যতই টাকা থাক, যতই বাড়ি থাক, যতই গাড়ি থাক, যায় দিন কখনোই ফিরে আসে না। যায় দিন ভালো, আসে দিন খারাপ। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।